গতকাল রাতে স্বপ্ন দেখেছি বিকাশবাবু, মাধুরী দীক্ষিত আর আমি সানি দেওল, আর আমি গাইছি বিকাশবাবুর জন্যে, मैं तेरी मोहब्बत में पागल हो जाऊंगा, मुझे ऐसा लगता है বিকাশ तुझे कैसा लगता है। সত্যি মানে এরকম ভালোবাসা, এরকম মানে এরকম মন থেকে প্রাণ থেকে ভালোবাসা যে স্বপ্নের মধ্যে ওনাকে দেখছি, ইটস ট্রু লাভ, মানে একদম যাকে বলে ইটস ট্রু লাভ। মানে আমি ট্রু লাভ খুঁজে খুঁজে বেড়াতাম হয়তো, কিন্তু এখন সত্যি বলতে পারি যে ফাইনালি আমি ট্রু লাভ খুঁজে পেয়েছি। কালকে বাজেট হয়েছে পশ্চিমবঙ্গের, আমি ওয়েট করছিলাম আমাদের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ওপরেও যিনি যান, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরও ব্রহ্মা, অ্যাকচুয়ালি ক্যাটাগরিটা হচ্ছে ব্রহ্মা, তার উপরে বিষ্ণু, তার উপরে মহেশ্বর, তার উপরে মমতা বন্দ্যোপাধ্যায়, তার উপরে হচ্ছে মুঝে ऐसा लगता है বিকাশ রঞ্জন ভট্টাচার্য। হ্যাঁ, উনি বলেছেন এটা কোনো বাজেট, এটা কোনো বাজেট হয়েছে? শিল্প যদি জোয়ার আনতে হয় একমাত্র বামপন্থীরাই পারবে, বামপন্থীরাই বাজেট করে শিল্পের জন্য। আমি বলি শুভেন্দু অধিকারী বাবু, একটা প্রস্তাব রাখছি, ওই যে নায়ক সিনেমাটা ছিল না, একদিনের মুখ্যমন্ত্রী, তো যেদিনকে বাজেট হবে সেদিনের জন্য সিপিএমকে ক্ষমতায় থাকতে দেবেন। সেদিন হচ্ছে সিপিএম হচ্ছে সংখ্যাগরিষ্ঠ, সিপিএম হচ্ছে সরকার। যেদিনকে বাজেটের দিনকে সেদিনকে হচ্ছে সিপিএম সরকার, যেদিনকে বাজেট হবে সেদিনকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি হবেন হচ্ছে অর্থমন্ত্রী। ওই একটা দিনের জন্যে কিন্তু এইটুকুনি করতেই হবে আমাদের পশ্চিমবঙ্গের প্রলেতারিয়াত সমাজের জন্যে। উনি তো অলরেডি বলেই দিয়েছেন যে শিল্পের নামে হচ্ছে কিছুই হয়নি, সব দিকেই মানে ধাপ্পাবাজির বাজেট, এটাই নাকি করে আসা হয়েছে। যাই হোক, ওনাদের যিনি ছিলেন অর্থমন্ত্রী অসীমবাবু, প্রতি বছরই বাজেটে কোনো আমরা ঘাটতি দেখতে পেতাম না, স্বাভাবিকই। বামপন্থা মানেই তো ধাপ্পাবাজি, বামপন্থা মানেই হচ্ছে বুজরুকি, বামপন্থা মানেই হচ্ছে গাধামো। তো ধাপ্পাবাজি, বুজরুকি, গাধামো এগুলো আর তার ঘাটতি থাকে না। তো সেই জন্যেই সিপিএম যখন ক্ষমতায় ছিল 34 বছর, তারা যখন বাজেট করেছে ওই জন্যই সঙ্গত কারণে কোনো বাজেটে কোনো ঘাটতি দেখা যেত না। যাই হোক, তো আমি দুটো পয়েন্ট সেটা নিয়ে, আমি আমার ট্রু লাভ কিন্তু মনের থেকে প্রাণ থেকে আমি বলছি, ইট মাই ট্রু লাভ। তো মানে অনেকটা উনি হচ্ছেন এলাইজা ডুলিটল আর আমি হচ্ছি হেনরি হিগিন্স, সেরকম একটা ব্যাপার, সেরকম ট্রু লাভ। তো উনি বলছেন যে আমরা যেখানে রাজ্য সরকার প্রস্তাব দিয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি তৈরি হবে, বিশাল সুউচ্চ মূর্তি তৈরি হবে, তো ওটা নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাবুকে প্রশ্ন করা হলে উনি খুব রেগে গেছেন। উনি বলছেন যে হ্যাঁ, এরকম সাম্প্রদায়িক এজেন্ডা, শ্যামাপ্রসাদের মূর্তি তৈরি হবে, সাম্প্রদায়িক এজেন্ডা। এবারে তারপরেই উনি বলছেন যে এ তো যুব সমাজ, ছাত্র সমাজ, যুব সমাজ, মানে মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন ছাত্র যুব যৌবন, যে যৌবনের খেলা আমরা দেখেছি ওই ইয়েতে সুরেন্দ্রনাথ কলেজেতে, ওই ওপরের বেডরুমে। যাই হোক, তো ছাত্র যুব নাকি ইতিহাস পড়লে, তারা প্রকৃত ইতিহাস জানলে, তারা নাকি গিয়ে নাকি শ্যামাপ্রসাদের যে মূর্তি তৈরি হবে সেই মূর্তি নাকি ভেঙে দেবে। দেখুন, এই যে ইনস্টিগেশন, মানে এই কারণে আমার বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাবুকে ভালো লাগে যে উনি বলছেন যে ছাত্র যুব সমাজ যদি প্রকৃত সত্যটা জানতে পারে, মানে অ্যাকর্ডিং টু বিকাশ রঞ্জন ভট্টাচার্য অ্যান্ড দ্য কমিজ, শ্যামাপ্রসাদ বাবু কত বড় ব্রিটিশের এজেন্ট ছিলেন, ওনার কোনো কন্ট্রিবিউশন ছিল না, ওনার নাকি একটাই ভোট ছিল। জ্যোতি বোস কমিউনিস্ট পার্টি নাকি দুটো ভোট দিয়েছিল, যদিও সকালবেলায় ভোটদানে মানে থেকে রায় থেকে বিরত থেকে সন্ধেবেলায় বিকেলের দিকে যখন দেখছে জ্যোতি বোস আর তার কামি বন্ধু যখন দেখছে, কামি কমরেড যখন দেখছে যে না এটা তো পশ্চিমবঙ্গের ফেভারে যাচ্ছে, তখন গিয়ে তারা মত চেঞ্জ করে তারা ভোটদান থেকে সকালে বিরত থেকে সন্ধেবেলায় তারা কিন্তু ভোট দিয়েছে। যাই হোক, তাও তারা বলবে যে বামপন্থীরা বেশি ভোট দিয়েছে। তো সেই ইতিহাস মানে তারা বলছে যে
আমরা তো নেতাজি নেতাজিকে ছোটোবেলা থেকে যারা পড়েছে, নেতাজির আদর্শ পড়েছে, সুভাষ বিকাশবাবু বলছেন যে উনিও নাকি নেতাজি পড়েছেন, ছাত্র জোয়ার এইসব টিসব কী সব বললেন, ছাত্র জনজোয়ার টোয়ার, তো সেটা পড়লে নাকি ওনারা নাকি রেগে গিয়ে নাকি শ্যামাপ্রসাদের মূর্তি নাকি ভেঙে দেবে। তো তাহলে বিকাশবাবু এটা প্রমাণ করে দিচ্ছেন যে তার তর্কের খাতিরে দিচ্ছি শ্যামাপ্রসাদ মুখার্জি খুব বাজে লোক, সেই জন্য শ্যামাপ্রসাদের মূর্তি ছাত্ররা ভেঙে দেবে। তো এইবারে বলি, তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাবু, ছাত্ররা যদি জানতে পেরে যায় যে কমরেড লেনিন রামে চুস্কি দিয়ে, দ্য রাম ইফেক্ট, সেই রামে চুস্কি দিয়ে প্যারিসের নিষিদ্ধ গলিতে গিয়ে সেখানকার ওই দেহ ব্যবসায়ী প্রলেতারিয়াতদের সাথে লেনিন কী সব দুষ্টুমিতে লিপ্ত হয়েছিলেন, তারপরে তিনি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজে তিনি মারা গিয়ে মার্কসলোকে গমন করেছিলেন। এই হচ্ছে কমরেড লেনিনের চরিত্র। তো এটা জানার পরে যদি আজকে যাদবপুর 8Bর মূর্তিটা গিয়ে আমরা জাতির কথার পক্ষ থেকে ভেঙে দিই, তাহলে তো জাস্টিফাইড। আপনার কথা অনুযায়ী শ্যামাপ্রসাদ বাজে লোক, শ্যামাপ্রসাদ ব্রিটিশকে মুচলেখা দিয়ে, মুচলেখা না, ওটা সাভারকারের ডিপার্টমেন্ট আবার। তো শ্যামাপ্রসাদ ব্রিটিশের দালাল, শ্যামাপ্রসাদের কোনো কন্ট্রিবিউশন নেই, নেতাজি ওপর দিয়ে যাওয়া হচ্ছে, নেতাজির আদর্শ জানে শ্যামাপ্রসাদের মূর্তি ভেঙে দেওয়া হবে। তাহলে আপনার কথার টোন ধরেই বলি, তাহলে লেনিন যে কমিউনিজমের ধাপ্পাবাজি করেছিল, যে সব থেকে বড় কথা হচ্ছে যার চরিত্রের মধ্যে এরকম মানে ঘাপলা, যেই লেনিনের অনুসারী স্ট্যালিন কত লক্ষ লোককে মেরেছে, নিজেরই পার্টির কমরেড চেসেস্কুকে গুপ্ত বাহিনী দিয়ে খতম করেছে। তো সেই রকম একটা দুশ্চরিত্র লোকের লেনিনের মূর্তি যদি আজকে জাতির কথা পক্ষ থেকে বলুন বা কোনো হিন্দু সংগঠন, বা হিন্দু সংগঠন না, এমনি নর্মাল লোকই গিয়ে যদি আজকে আমি বলি যে যদি ভেঙে দেওয়া হয়, তাহলে কী অন্যায়টা করবে? এই জন্যই বলি বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আই এম ট্রুলি ম্যাডলি ডিপলি ইন লাভ উইথ ইউ। I knew I loved you before I met you. স্যাভেজ গার্ডেনের গান, সত্যি স্যাভেজ ম্যান, ইউ আর রিয়েলি স্যাভেজ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তো চলুন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আদর্শে অনুপ্রাণিত হয়ে যদি শ্যামাপ্রসাদের মূর্তি এই কারণে ভেঙে দেওয়া যায়, আজকে আর উনি গান কি যেন বিবেকানন্দ কোট করেননি, আজকে আবার উনি যে বামপন্থীরা নেতাজিকে তোজর কুকুর বলেছিল, সেই তোজর কুকুরের ইন্সপিরেশনে আজকে যদি শ্যামাপ্রসাদের মূর্তি ভাঙা যেতে পারে, তাহলে লেনিন একজন এত বড় কমরেড লিডার, সে প্যারিসের নিষিদ্ধ গলিতে গিয়ে যৌনকর্মীদের সাথে দুষ্টুমি ফষ্টি করে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজে মারা গেল, এটা তো আমাদের দেশের পক্ষে তো ভালো প্রচার নয়। তো চলুন না গিয়ে আজকে আমরা মূর্তিটা ভেঙে দিই, লেনিনের মূর্তিটা যে জায়গায় আছে সব জায়গায় গিয়ে লেনিনের মূর্তিটা ভেঙে দিই, বাধা দিতে বলবো ওমা তোমাদের কমরেডের ইন্সপিরেশনেই তো এই কাজটা করছি আমরা। এইবারে নেক্সট কনটেক্সটে আসছি, গোপাল মুখার্জি। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছে যে সোহরাওয়ার্দী শিক্ষিত, কলেজের অধ্যাপক ইত্যাদি ইত্যাদি, কিন্তু কি সুন্দর চালাকি করে চেপে গেল যে একজন অত্যাচারী ব্রিটিশকে একজন ভারতীয় মহিলা স্বাধীনতা, এরা তো মহিলা খুব করে, মহিলা স্বাধীনতা সংগ্রামী যখন ওই ব্রিটিশকে খুন করতে গেছিল, তখন এই সোহরাওয়ার্দী অ্যাকর্ডিং টু বিকাশ রঞ্জন ভট্টাচার্য একজন অত্যন্ত শিক্ষিত, সেই শিক্ষিত ব্রিটিশের দালাল সে কী করলো, সাম জ্যাকসন, মাইকেল জ্যাকসন নয় কিন্তু আবার, তো জ্যাকসনকে খুন করতে যাওয়া সেই নারী স্বাধীনতা সংগ্রামীকে এই সোহরাওয়ার্দী ধরিয়ে দিয়েছিল, এবং তাকে কিন্তু সেই মহিলাকে জেলে কিন্তু অকথ্য অত্যাচার সহ্য করতে হয়েছে। তো সেই সোহরাওয়ার্দীর নামে মূর্তি নাম পাল্টে দিয়ে রাখা হয়েছে কি একটা হিন্দু দাঙ্গাবাজ। তা বলছে যে বিকাশ রঞ্জন বলছে তো যে এরপরে কিন্তু আমাকে গালাগালি শুরু হয়ে যাবে। আমি জানি বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাবু মনে মনে আমাকেই মনে করেছেন, মানে তার মানে কিন্তু আগুনটা দু তরফ থেকেই লেগেছে, সবাই কিন্তু বুঝতে পারছেন আগ দোনো তরফ সে লাগা হ্যায়, ওই জন্যই মুঝে ऐसा लगता है, উনি বলেন জানি এবারেই আমার উপরে আক্রমণ নেমে আসে, মানে উনি কিন্তু সঙ্গে সঙ্গে আমাকে মনে করেছেন। হি ইজ ট্রুলি ম্যাডলি ডিপলি ইন লাভ উইথ মি। হ্যাঁ, যদিও এটা ভাড়া টাইপের কিছু ভেবে নেবেন না আবার। তো গোপাল মুখার্জি দাঙ্গাবাজ, অবশ্যই গোপাল মুখার্জি হিন্দু দাঙ্গাবাজ, গোপাল মুখার্জি দাঙ্গা করেছে, আরএসএস নাকি দাঙ্গা করেছে, মানে যখন ওনাকে বলা হচ্ছে যে কি যেন ব্রেড ক্যালকাটা কিলিং, বলছে যে মুসলিম লীগের সাথে নাকি আরএসএস নাকি দাঙ্গা করেছে।
আরএসএস কি করে এই দাঙ্গাতে গ্রেট ক্যালকাটা কিলিং করলো আমি বুঝে পাই না। আচ্ছা আরএসএস কি জিন্নার ডাইরেক্ট অ্যাকশন ডেতে কি স্বতঃস্ফূর্তভাবে কি ইয়ে করেছিল ডাইরেক্ট অ্যাকশন ডেতে? আরএসএস দাঙ্গা করে ফেললো। তো আসলে ব্যাপারটা হচ্ছে কি জানেন তো, যে গোপাল মুখার্জি যদি আজকে না রুখতেন, মানে গোপাল মুখার্জিকে নিয়ে এত রাগ, গোপাল মুখার্জি গুন্ডা, গোপাল মুখার্জি ইয়ে একটা জঙ্গি মার্কা মানুষ। তো ব্যাপারটা হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাবু বা গড়গড়ে বিকাশ উদ্দিন, আমি বলি গড়গড়ে বিকাশ উদ্দিন, আজকে গোপাল মুখার্জি না থাকলে কিন্তু উনি বিকাশ রঞ্জন ভট্টাচার্য হতে পারতেন না, উনি কিন্তু গড়গড়ে বিকাশ উদ্দিন হতেন। এবং গড়গড়ে বিকাশ উদ্দিন হয়ে উনি তখন এই রেড রোড তো আর রেড রোড থাকতো না, তখন এটা জামাত রোড হলো। তো সেই গড়গড়ে বিকাশ উদ্দিন, তাহলে গোপাল মুখার্জি যদি ডাইরেক্ট অ্যাকশন ডেটা না করতেন তাহলে পুরো বাংলাটাই চলে যেত পাকিস্তানে, পূর্ব পাকিস্তানে। তাহলে বিকাশ উদ্দিন হতেন কি গড়গড়ে বিকাশ উদ্দিন, গড়গড়ে বিকাশ উদ্দিন হয়ে জামাত রোডে, রেড রোড নয় জামাত রোডে বলতেন কি আল্লাহ ইউ চাচা, অন্য কিছু ভাববেন না কিন্তু, আমি কিন্তু বলেছি আল্লাহ ইউ চাচা। তো সেইটা উনি করতে পারছেন না বলে বা করতে পারেননি বলেই গোপাল মুখার্জি আজকে ওনার কাছে একজন গুন্ডা, গোপাল মুখার্জি ওনার কাছে এই জন্যেই বলছে যে হ্যাঁ হিন্দু গুন্ডা হলেই ইয়েতে ইতিহাসে এতে না আসবে, কিন্তু ওরকম শিক্ষিত সোরাবর্তী তার নামটা আসবে না। তো আমি জাস্ট ওয়েট করছিলাম বিকাশবাবু কখন আপনি বলবেন, কখন আমি মানে তারপরে বলে যে আপনি বললেন না, যে যখন বললেন না জানি এরপরে আমার পরে গালাগালি নেমে আসবে, আমি সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছি বিকাশবাবু আপনার সঙ্গে সঙ্গে আমার কথা মনে পড়ে গেছে। সেই জন্যেই এটা হচ্ছে আমার হোমাজ, এটা আপনাকে আমি হোমাজ দিচ্ছি, ট্রিবিউট দিচ্ছি, আমার ভালোবাসার ট্রিবিউট। আর উনি বলছেন কি যে ওনাকে যেমন বলা নেতাজিকে তো আপনার তোজর কুকুর বলছে, ইতিহাস, এটা হচ্ছে যারা ইতিহাস জানে না তারা তো এই কথা বলবে, বলছে কোন পরিপ্রেক্ষিতে নেতাজিকে তোজর কুকুর বলা হয়েছে, মানে কোন পরিপ্রেক্ষিতে নেতাজিকে তোজর কুকুর বলা হয়েছে, মানে যে পরিপ্রেক্ষিতে বলা হয়েছিল তখন সেটা জাস্টিফাইড ছিল। বামপন্থীরা ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজমের মতে তখন যখন যে কনটেক্সটে যেটা করবে তখন সেটা ঠিক, আবার পরে যদি সেটা ভুল হয় তখন বলবে না না ওই কনটেক্সটে ওটা ঠিক ছিল। তো বিকাশ রঞ্জন ভট্টাচার্যর ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজমের মতে তোজর কুকুর বলাটা ওই সময় নেতাজিকে ঠিক ছিল, কিন্তু পরের বিশ্লেষণে ওনার এখন মনে হয়েছে যে নেতাজি পাবলিক খাচ্ছে, পাবলিক খাবে ভালো, সেই জন্য আমাদেরকে এখন নেতাজিকে আমদানি করতে হবে। তো এটাই তো হচ্ছে বামপন্থীদের দ্বিচারিতা, যে স্ট্যালিন আর যতদিন স্ট্যালিন আর হিটলারের মধ্যে চুক্তি ছিল ততদিন এদের হিটলারকে নিয়ে কোনো সমস্যা ছিল না, কিন্তু যে মুহূর্তে নন অ্যাগ্রেশন ট্রিটি ভেঙে হিটলার যখন স্ট্যালিন রাশিয়াকে সোভিয়েত রিপাবলিকে আক্রমণ করলো, তখন থেকে যে ব্রিটিশ এতদিন নাকি বামপন্থীদের শত্রু ছিল, সমাজতান্ত্রিক ইম্পিরিয়ালিস্ট অ্যাগ্রেশন, তারপরের দিন থেকেই বামপন্থীরা ভারতের বামপন্থীরা 180 ডিগ্রি ঘুরে বলতে শুরু করলো ইংরেজদের এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের লড়াইকে এটা শ্রেণী সংগ্রামের লড়াই। সেই জন্যেই কিন্তু সেই সময় মানে বিশ্লেষণ যেটা বিকাশ রঞ্জন ভট্টাচার্যর মতে, যে তখন তো ইংরেজরা ছিল হচ্ছে শ্রেণী সংগ্রামী মানে লড়াকু কমরেড। তো সেই জন্যে তখন যেহেতু নেতাজি জাপানের হাত ধরে সেই ইংরেজ কমিউনিস্টদের ইংরেজ বন্ধু শ্রেণী সংগ্রামী বন্ধুদের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিলেন, সেই জন্যে তখন নেতাজি ছিলেন তোজর কুকুর। সেই জন্যে এইটা আমরা অত অশিক্ষিত, আমরা অত বুঝি না, সেই জন্য আমরা ব্যাখ্যা করতে পারি না। তো বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মানে ভাষায় বলতে গেলে সেই সময় যেহেতু শ্রেণী সংগ্রামী ব্রিটিশ ভারতকে দখলকারী, কিন্তু শ্রেণী সংগ্রামী ব্রিটিশ যেহেতু স্ট্যালিন সাপোর্ট করছে সেই জন্য তাদেরকে বলতে হচ্ছে এটা শ্রেণী সংগ্রামের লড়াই, আর তাদের বিরুদ্ধে যেহেতু নেতাজি নেমেছিলেন লড়াইয়ে সেই জন্যে তখন নেতাজি ছিলেন, সেই সময়টুকুর জন্যে কমিউনিস্টদের কাছে নেতাজি ছিলেন তোজর কুকুর, এবং সেইটা তখন জাস্টিফাইড। কিন্তু তারপরে ফরওয়ার্ড ব্লক ইত্যাদি ইত্যাদি হলো শ্যামাপ্রসাদকে কাউন্টার করার জন্য। আজকে নেতাজির আদর্শে দীক্ষিত হয়ে বিকাশ রঞ্জন বলছে চলো শ্যামাপ্রসাদের মূর্তি ভাঙতে হয়। তো আমিও বলি বিকাশবাবু আপনি যে মূর্তি ভাঙার কথাটা আপনি তুলে দিয়েছেন, তো সেই আদর্শে দীক্ষিত হয়ে চলুন। লেনিনের মতন এরকম একজন দুশ্চরিত্র ব্যক্তি যে কিনা এইসব ইন্টু করতে গিয়ে টপাকচু হয়ে মার্কস লোকে চলে গেছেন, সেটা তো আমাদের সমাজের জন্য ভালো অ্যাডভার্টিসমেন্ট নয়। তো চলুন বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমার প্রিয়, মাই হান, মাই সুইটি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আদর্শে আমরা দীক্ষিত হয়ে চলুন যাদবপুরের লেনিনের মূর্তিটা পটাং পটাং করে হাতুড়ি বাড়ি দিয়ে গুঁড়িয়ে দিই। তো শেষে বিকাশবাবু आँखों में है क्या तस्वीर तेरी पर मैं हूँ कहाँ, मेरी जान है विकास मेरे दिल में,
मेरी जान है विकास सबका साथ सबका विकास सबका विकास।